টেস্টি এবং হেলদি অলসো। বন্ধুরা, আজকে আমি আমার কিচেনে চলে আসলাম, একটা মজার জিনিস রান্না করব। এটা আমেরিকানদের খুবই, এই রেসিপিটা আমেরিকানরা খুবই পছন্দ করে। আসেন দেখাই। এই দেখেন আমি কি রান্না করবো আজকে। এই দেখেন, এগুলা নিয়ে আসছি। তাই আমেরিকানরা কিভাবে রেসিপিটা রান্না করে সেটা আপনাদেরকে দেখাবো। এখন এই যে বিনস নিয়ে আসলাম, যে এখন আমি যে বিনসগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। অনেক বেশি নিয়ে আসছি, ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে আমি সামান্য সিজনিং দিয়ে তাকে ফ্রাই করব। আর এখন আমি এগুলো ছোট ছোট করে কেটে নেব। এই যে কাছে নিয়ে আসছি, দেখেন এভাবে একটাকে 2 পিস করব। এভাবে সব আমি কেটে নিই, তারপরে ভাজি করব। এই শিমটা অবশ্য আমার মেয়েরা খুব পছন্দ করে, মানে আমার মেয়েরা এত পছন্দ করে এই জন্য আমি একটু বেশি কিনে নিয়ে আসছি। এটাকে আমি কেটে তারপরে আপনাদেরকে দেখাবো আমি এখানে কি কি মশলা মিক্স করব, সেটা দেখাবো। কারণ আমার সাথে থাকবে, তাহলে দেখতে পাবেন। এগুলো এখন কাটা হয়ে গেছে, দেখেন সব কেটে নিছি। আর এখন আমি কি কি মশলা মিশাবো সেটা দেখাবো। এখন এই যে পাটি নিলাম, পাটির মধ্যে দিয়ে দিলাম এগুলা। খুব সিম্পল আমি মশলা মিশাবো। এই যে এটা দেখছেন, এটা কি, এটা হচ্ছে সরি এই যে ট্যাকো মশলা। এখান থেকে একটু সিজনিং দিব, 1 টিস্পুনের মতো সিজনিং দিব। এখানে অবশ্য সল্ট মেশানো আছে, আমি আন্দাজ করে ঢেলে দিচ্ছি। আর এখান থেকে আমি একটা আমার স্পেশাল মশলা বানাইছি, মিক্স মশলা আর কি। যে এখান থেকে আমি একটা, মানে সব রকমের মশলা আছে, জিরা, ধনিয়া, আদা রসুন পেস্ট সব কিছুই আছে, কারি পাউডার, জিরা, তারপরে পেঁয়াজ পেস্ট, কাঁচামরিচ সব কিছু আমি দিছি। আর এখান থেকে আমি একটু করে দিব। আর এখান থেকে একটু এক্সট্রা আদা রসুন পেস্ট দিব, একটু ভালো ফ্লেভার আসতে। এখন সবগুলো আমি মিশাই ফেলবো। ও বলতে ভুলে গেছি, এখানে অবশ্য আমি যে মশলাটা বানাইছি না, এটার ভিতরে আমি বাটার দিয়ে দিয়েছিলাম, তেল বাটার, এই জন্য এক্সট্রা তেল দিতে হবে না। এগুলো সব মিশাই ফেলতেছি, এভাবে ভালো করে মিশাই ফেলতে হবে। মশলা সব মিক্স করে ফেললাম এই যে। আর এখন দেখেন এই যে এখানে আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এখানে আমি আগে একটু ভাবছিলাম, এই যে বাটার রয়ে গেছে, এখন আমি আরেকটু বাটার দিচ্ছি। এটা হচ্ছে গার্লিক বাটার, সামান্য গার্লিক বাটার দিচ্ছি। আপনারা অয়েলও দিতে পারেন যে কোনো, তবে গার্লিক বাটারটা খুবই ভালো, বাটার এটা টেস্ট করে ভালো। তো এখন আমি ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি বিনসগুলো। এভাবে বিনসগুলো একটু সুন্দর করে, এটা হচ্ছে ইলেকট্রিক প্যানে করতে হয়, আমি ইলেকট্রিক প্যানে করি যেহেতু আমার 2 সাইডে হিট আসে আর কি। আপনারা অন্য ফ্রাই প্যানও করতে পারবেন, অসুবিধা নেই। তো এখন আমি 10 মিনিটসের জন্য ভাজি করব, পরে আসবো। তো অনেক সুন্দর না, দেখেন বাকিটা হয়ে যাবে এই যে দমের উপরে। আরও হাফ অ্যান আওয়ার রেখে দিব, বিকজ আমার প্যানটা অলরেডি অনেক গরম। আমি এখন অফ করে দিব। ফাইনালি বিনসগুলা হয়ে গেল, বিনস ভাজি। অনেক ইয়ামি, অনেক টেস্টি এবং হেলদি অলসো, খুবই হেলদি খাবার এটা।